গাইস দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি দিয়ে নুডলস রেসিপি। তো গাইস এটা দেখতেও যেমন সুন্দর, খেতে। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব দেখতেই পাচ্ছ, আমি গরম পানিতে নুডলস দিচ্ছি। তো নুডলসে রান্না করব। তো আমি কিন্তু পানির মধ্যে হালকা হলুদ দিছি যাতে নুডলসের গায়ে কালারটা বসে যায়। তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি নুডলসগুলো গরম পানিতে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখো নুডলসগুলো ভাপ হয়ে গেছে আমার, মানে সিদ্ধ করা হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের সাথে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে ভেজে নেব। তো গাইস দেখো চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে আমি ভেজে নেব। তো গাইস দেখো ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ। তো ঝালটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিবে। আমরা প্রচুর ঝাল খাই, যার জন্য কাঁচামরিচও দিচ্ছি, বোম্বাই মরিচও দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রুই মাছ। তো সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে ভেজে দেব তেলের সাথে। তো গাইস দেখো এখানে সিদ্ধ করা নুডলসটা আমি দিয়ে দিছি। তো আস্তে আস্তে আমি সবগুলো উপকরণের সাথে মিক্স করে নেব। দেখো নুডলসটা কিন্তু আমি সব কিছুর উপকরণের সাথে মিক্স করে ফেলছি, উল্টিয়ে পাল্টিয়ে খুব ঝরঝরা করে আমি নুডলসটা রান্না করে নিয়েছি। তো এখানে আমি একটু সামান্য ধনিয়া পাতা অ্যাড করে দিব, তোমরা না চাইলে স্কিপ করতে পারো। তো দেখো ধনিয়া পাতা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নুডলসটাকে কমপ্লিট করে নেব। তো গাইস দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি দিয়ে নুডলস রেসিপি। তো গাইস এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু নুডলসটি অনেক ভালো লাগে। আর নুডলস হলে তো আমাদের ঘরে কথাই নেই, কারণ সবারই ফেভারিট এই নুডলসটি। তো গাইস সামনে তো শীত আসতেছে, আর শীতের সবজিও বের হবে। তো তখন কিন্তু আমরা বেশি বেশি সবজি দিয়ে এই নুডলসটি রান্না করে খেতে পারি। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।